নমস্কার, শুভ সন্ধ্যা। 2025 গঙ্গাসাগর মেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়েছি গঙ্গাসাগর মেলার মূল ঘাটে, মানে মন্দিরের সামনে যে একদম মেন ঘাট। তো ওখান থেকে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোবো। এবারের গঙ্গাসাগর মেলার আলোকসজ্জা খুবই অসাধারণ হয়েছে, চারিদিকে একটা ঝাঁ চকচকে ব্যাপার। তো আমরা এই মুহূর্তে গঙ্গাসাগর মেলার মন্দির সংলগ্ন সমস্ত এরিয়াটা ঘুরবো। সেই সাথে মন্দিরের পার্শ্ববর্তী নাগা সাধুদের যে বসার জায়গা, ওখানেও যাব, দেখাবো জিনিসটা। তো যাওয়া যাক। সমুদ্র ঘাট থেকে আসার পথে প্রথমেই পড়বে আমাদের এইরকম একটা ডালা নেওয়ার জায়গা। গেটগুলো লেখাই আছে 6 নম্বর 5 নম্বর এরকম করে, পরপর আমরা এগোবো। আজকের 10ই জানুয়ারি, মোটামুটি ভালোই ভিড় জমছে আস্তে আস্তে। আমাদের পশ্চিমবঙ্গের লোকাল লোক সহ বিভিন্ন রাজ্য থেকে, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষের সমাগম হচ্ছে। আমরা এখন ধীরে ধীরে মন্দিরের প্রাঙ্গণের দিকেই এগোচ্ছি। আহা, খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে জায়গাটা। এটাও একটা প্রসাদ বা ডালা নেওয়ার জায়গা। এখানে গেট নম্বর 1, 2। আমার ঠিক সামনে বিহারিদের একটা দল, বিহার থেকেই এসছে হয়তো, কথাবার্তা শুনে সেরকমই মনে হলো বিহার থেকে এসছে। ওনাদের একটা দল আমাদের সামনেই এগোচ্ছে। আমরা একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। ঠিক সামনেই আমার মন্দিরটা আছে, অনেকগুলো লক গেট আছে। তো তারপরেই লক গেটগুলো পেরোলেই সামনে মন্দিরটা পড়বে। তো যাওয়া যাক। এই মুহূর্তে আমরা 10টা ড্রপ গেট পেরিয়ে ঠিক মন্দিরের সামনে এসেছি। তো মন্দিরে হয়তো ঢুকতে পারবো না, বাইরের স্ক্রিনে মন্দিরের ভেতরে আরতিটা আপনাদের দেখাতে পারছি হয়তো। এটা একটু ভিন্ন ধরনের আরতি হচ্ছে। আমাদের হিন্দু ধর্মের পশ্চিমবঙ্গে আমরা বিশেষ করে বাঙালিদের এর একটু আরতির প্রথাটা অন্য রকমের। যাই হোক, এটাও হিন্দু ধর্মের একটা নিয়মের মধ্যে পড়ে। একটা নতুন রকমের আরতি দেখছি আমি। এখন আমরা মন্দিরের ভেতরটা পরিদর্শন করছি। এটাই হচ্ছে গঙ্গাসাগরের সেই কপিল মুনির আশ্রম, যেটা এত বিখ্যাত, যেটাকে ঘিরে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গড়ে ওঠে। এটাই সেই গঙ্গাসাগর মন্দির, কপিল মুনির মন্দির। এখানেই ঠিক আরতিটা হচ্ছিল, যেটা আমি স্ক্রিনে দেখিয়েছিলাম। এই মুহূর্তে আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সংলগ্ন যে জায়গাটা আছে, ওখানে কিছু নাগা সাধু বা বড় যে যোগী সাধুরা থাকে, তো তারা এখানে উপাসনা করেন, যজ্ঞ করেন। ওনাদের কাছেই যাব, ওনাদের পরিদর্শন করব। এনাদের নাগা সাধুই বলা হয়। এনার সবাই উলঙ্গ অবস্থায় আছেন, ছাই ভস্য মেখে আছেন, যেটা আমরা কাশী বেনারসে গেলেই দেখতে পাই মণিকর্ণিকার ঘাটে।
তো সেই জিনিসটা এখানেও আমরা দেখতে পাই। ঠিক এই গঙ্গাসাগর মেলার সময় অনেক নাগা সাধু এখানে আসেন।